ক্যারিবীয় সাগরের ঢেউয়ের উপর ভেসে উঠেছে ভয়ঙ্কর এক দৃশ্য। আকাশে চক্কর দিচ্ছে আমেরিকান স্পাই প্লেন, পানির নিচে অদৃশ্য থেকে ঘাপটি মেরে আছে সাবমেরিন, আর দিগন্তে দেখা যাচ্ছে মার্কিন নৌবাহিনীর তিনটি আর্লি বার্গ শ্রেণীর ধ্বংসকারী যুদ্ধজাহাজ। ভেনেজুয়েলার উপকূলের দিকে এগোচ্ছে এক ভয়ঙ্কর ফ্লোটিলা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যদি প্রয়োজন হয় মাদুরের শাসনকে গুড়িয়ে দেওয়া হবে আর চিরতরে ধ্বংস করা হবে মাদক কার্টেলগুলো। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, এটি কি নতুন এক লাতিন আমেরিকান যুদ্ধের সূচনা? ভেনেজুয়েলা একসময় দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী দেশগুলোর একটি। তেলের প্রাচুর্যে দেশটি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠেছিল, কিন্তু হুগো চ্যাভেজের শাসনামল থেকে শুরু করে নিকোলাস মাদুরোর সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ক্রমেই তিক্ত হতে থাকে। চ্যাভেজ ছিলেন খোলাখুলি মার্কিন বিরোধী। তিনি নিজেকে বলতেন গ্লোবাল সাউথের কণ্ঠস্বর, আর তার উত্তরসূরি মাদুরো সেই নীতি আরও কঠোর হাতে এগিয়ে নিয়ে যান। যুক্তরাষ্ট্রের চোখে ভেনেজুয়েলা হয়ে ওঠে এক বিদ্রোহী রাষ্ট্র, আর সময়ের সঙ্গে সঙ্গে অভিযোগ জমতে থাকে যে দেশটি রূপ নিয়েছে এক নার্কো স্টেটে। যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী ভেনেজুয়েলা এখন শুধু এক স্বৈরশাসিত রাষ্ট্রই নয়, বরং লাতিন আমেরিকার মাদক কার্টেলগুলোর প্রধান আশ্রয়স্থল। ২০২০ সালে নিউ ইয়র্ক ফেডারেল কোর্টে মাদুরো এবং তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাদের বিরুদ্ধে আনা হয়েছিল ভয়াবহ অভিযোগ, তারা কলম্বিয়ার বিদ্রোহী সংগঠন FARC এর সঙ্গে হাত মিলিয়ে টন টন কোকেইন যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। অ্যাটর্নি জেনারেল বিল বার তখন বলেছিলেন, এটি শুধু দুর্নীতি নয়, এটি সরাসরি নার্কো টেররিজম। সেই সময় থেকেই যুক্তরাষ্ট্র মাদুরোকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা শুরু করে। প্রেসিডেন্ট ট্রাম্প আবার ক্ষমতায় ফিরে জিরো টলারেন্স নীতি ঘোষণা করলেন। তিনি স্পষ্ট জানালেন, যে বা যারা আমেরিকার জনগণকে মাদকে ভাসাচ্ছে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবার সরাসরি সামরিক পদক্ষেপ নেবে। এ ঘোষণার পর মাদুরোর মাথার দাম বাড়ানো হয় ধাপে ধাপে। প্রথমে $15 মিলিয়ন, পরে $25 মিলিয়ন, আর অবশেষে ২০২৫ সালের আগস্টে তা দ্বিগুণ হয়ে দাঁড়ায় ভয়ঙ্কর $50 মিলিয়ন। এটি ছিল শুধু একটি প্রতীকী ঘোষণা নয়, বরং স্পষ্ট বার্তা, মাদুরো এখন যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত অপরাধী। কিন্তু পুরস্কার ঘোষণায় শেষ নয়, এবার ওয়াশিংটন পাঠিয়েছে আসল শক্তি, একটি ভয়ঙ্কর নৌবহর। ৩টি আর্লি বার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার USS গ্রাভেলি, USS জ্যাসন ডানহাম আর USS স্যামসন। এর সঙ্গে একটি আক্রমণাত্মক সাবমেরিন, কয়েকটি P-8 স্পাই প্লেন এবং প্রায় ৪,০০০ মার্কিন মেরিন ও নাবিক। এই বহরকে বলা হচ্ছে অপারেশনাল স্ট্রাইক ফোর্স। মার্কিন প্রশাসনের বার্তা পরিষ্কার, আমরা চাইলে এখনই তোমার উপকূল গুঁড়িয়ে দিতে পারি। আর্লি বার্গ শ্রেণীর ডেস্ট্রয়ারগুলোকে বলা হয় সাগরের সুইস আর্মি নাইফ। এরা বহুমুখী। এদিকে রয়েছে বিমান প্রতিরক্ষা, ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা, সাবমেরিন ধ্বংস করার ক্ষমতা, আবার অন্যদিকে রয়েছে গভীর স্থলভাগে আঘাত হানতে সক্ষম টোমাক ক্রুজ মিসাইল। এইগুলোতে রয়েছে এইজিস কমব্যাট সিস্টেম, যা একসাথে শত শত লক্ষ্য শনাক্ত করে মুহূর্তে ধ্বংস করতে পারে। শত্রুর রাডার ব্লক করা, ইনকামিং মিসাইলকে বিভ্রান্ত করা, এসব প্রযুক্তি যুক্তরাষ্ট্রের হাতে এক প্রকার অজেয় শক্তি এনে দিয়েছে। অর্থাৎ যদি ট্রাম্প চান, এক রাতে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে যেতে পারে। এখন প্রশ্ন, এটি কি শুধুই শক্তি প্রদর্শন, নাকি শুরু হতে যাচ্ছে এক আসল সামরিক অভিযান? হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট একথা পরিষ্কার করেছেন, মাদুরো কোনো বৈধ প্রেসিডেন্ট নন, তিনি এক নার্কো টেরর কার্টেলের প্রধান। এই মন্তব্য শুধু কূটনৈতিক বিবৃতি নয়, বরং মার্কিন প্রশাসনের অবস্থানকে পরিষ্কারভাবে তুলে ধরে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সরকারকে রাষ্ট্র নয়, বরং এক অপরাধী চক্র হিসেবে দেখছে। অন্যদিকে প্রেসিডেন্ট মাদুরো ঘোষণা দিয়েছেন যে তিনি ৪.৫ মিলিয়ন মিলিশিয়া সদস্যকে সক্রিয় করছেন। তার ভাষায়, ভেনেজুয়েলার মাটিতে কোনো সাম্রাজ্য পা রাখতে পারবে না, কিন্তু বাস্তবতা ভিন্ন। আন্তর্জাতিক সামরিক র্যাঙ্কিং অনুযায়ী ভেনেজুয়েলা বিশ্বের ৫০তম অবস্থানে, যেখানে যুক্তরাষ্ট্র ১ নম্বরে।
ভেনেজুয়েলার প্রকৃত মিলিশিয়া সদস্য সংখ্যা সর্বোচ্চ ৩ লাখের মতো। এর বেশিরভাগই অপ্রশিক্ষিত, বয়স্ক এবং আধুনিক অস্ত্রবিহীন। ফলে মাদুরোর ঘোষণার পেছনে বাস্তব শক্তি খুবই সীমিত। এখন আসি ভূ রাজনীতিতে। মাদুরোর সবচেয়ে বড় ভরসা হল চীন, রাশিয়া এবং ইরান। ৩ দেশই যুক্তরাষ্ট্র বিরোধী শিবিরে অবস্থান করছে এবং মাদুরোকে কূটনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে। চীন ভেনেজুয়েলার অর্থনীতিতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। সম্প্রতি চীনা একটি কোম্পানি ভেনেজুয়েলার 2টি তেল ক্ষেত্রে কাজ শুরু করেছে এবং আগামী বছরের দিনে ৬০,০০০ ব্যারেল তেল উৎপাদনের পরিকল্পনা করছে। রাশিয়া দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলাকে সামরিক প্রযুক্তি ও অস্ত্র সরবরাহ করে আসছে। আর ইরান, যাকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে প্রধান শত্রু হিসেবে দেখে, লাতিন আমেরিকায় আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য মাদুরের পাশে দাঁড়িয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের এই অভিযান আসলে এক বৃহত্তর ভূ রাজনীতির দ্বন্দ্বের অংশ। চীনের অবস্থান এখানে কূটনৈতিক। বেইজিং স্পষ্ট করে বলেছে তারা কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপ চায় না। তবে অর্থনৈতিক স্বার্থের কারণে তারা মাদুরোকে টিকিয়ে রাখতে আগ্রহী। রাশিয়া মাদুরোর দীর্ঘদিনের মিত্র, তারা সামরিক সহযোগিতায় প্রতিশ্রুতি দিয়েছে। ইরানও বলছে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী পদক্ষেপ প্রতিরোধ করতে হবে। কিন্তু মূল প্রশ্ন হল, এই সমর্থন কি কথায় সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তবে সামরিক সহায়তায় রূপ নেবে? বিশ্লেষকদের মতে সরাসরি যুদ্ধক্ষেত্রে নামার মতো ঝুঁকি নিতে চীন বা রাশিয়া কেউই প্রস্তুত নয়। তারা হয়তো কূটনৈতিক ও অর্থনৈতিক সহায়তা দেবে, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধ নামা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। আঞ্চলিকভাবে কলম্বিয়া এবং ব্রাজিল যুক্তরাষ্ট্রের পদক্ষেপের সমর্থন জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও কানাডাও মাদুরোকে অবৈধ প্রেসিডেন্ট বলে অভিহিত করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইতিমধ্যেই তার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে তদন্ত শুরু করেছে। ফলে মাদুরো আন্তর্জাতিকভাবে প্রায় একঘরে। তার পাশে দাঁড়ানো দেশগুলোর সংখ্যা খুবই সীমিত। ভেনেজুয়েলার সাধারণ জনগণের প্রতিক্রিয়া মিশ্র। অনেকে ভয়ে চুপ থাকছে, আবার অনেকেই গোপনে খুশি যে হয়তো যুক্তরাষ্ট্রের চাপের কারণে মাদুরোর স্বৈরশাসনের অবসান ঘটবে। প্রবাসী ভেনেজুয়েলানদের অনেকে খোলাখুলিভাবে বলছেন যুক্তরাষ্ট্রই তাদের মুক্তির শেষ ভরসা। সবশেষে প্রশ্ন দাঁড়ায়, ট্রাম্প কি সত্যি ভেনেজুয়েলাকে সামরিকভাবে আঘাত করবেন নাকি কেবল ভয় দেখিয়ে রাজনৈতিক ফলাফল আদায় করবেন? যাই হোক না কেন, একটি বিষয় স্পষ্ট, যুক্তরাষ্ট্র এবার ভেনেজুয়েলাকে ছাড়বে না। মাদক কার্টেল ও তাদের রক্ষকদের বিরুদ্ধে যুদ্ধ এখন আমেরিকার কাছে শুধু একটি নীতি নয়, বরং জাতীয় নিরাপত্তার বিষয়। আর এই যুদ্ধে মাদুরোর পাশে দাঁড়ানো চীন, রাশিয়া ও ইরানও এক জটিল ভূরাজনৈতিক সমীকরণ তৈরি করছে। প্রিয় দর্শক, আমেরিকা এবং ভেনেজুয়েলার এই রেষারেষিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া, চীন, আমেরিকার সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।